ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে মিথ্যা অভিনয় বা প্রতারণা ব্যবহার করে ব্যক্তিরা নিজেদের উদ্দেশ্য সাধন করেছে। এই ধরনের ঘটনাগুলি শুধু সমাজে বিশৃঙ্খলা ও অবিশ্বাস তৈরি করে না, বরং এগুলি আমাদেরকে সতর্ক করে দেয় যে আমরা কিভাবে তথ্যের সত্যতা যাচাই করে নেব। এখানে কিছু বিখ্যাত ঘটনা তুলে ধরা হলো যেখানে মিথ্যা অভিনয়ের মাধ্যমে ব্যক্তিরা বা গোষ্ঠী নিজেদের উদ্দেশ্য পূরণ করেছে। প্রাচীন গ্রিক মহাকাব্য ইলিয়াড এর অন্যতম বিখ্যাত ঘটনা হল ট্রোজান হর্স। ট্রোজান যুদ্ধের সময় গ্রিকরা একটি বিশাল কাঠের ঘোড়া তৈরি করে এবং সেটির ভিতরে নিজেদের সৈন্য লুকিয়ে রাখে। তারা এটি ট্রয় নগরীর প্রধান ফটকের সামনে রেখে ট্রোজানদের জানায় যে এটি শান্তির প্রতীক। ট্রোজানরা মিথ্যা অভিনয়ে প্রতারিত হয়ে কাঠের ঘোড়াকে নগরীতে নিয়ে যায়। রাতে গ্রিক সৈন্যরা ঘোড়া থেকে বেরিয়ে এসে নগরীর প্রধান ফটক খুলে দেয় এবং নগরী ধ্বংস করে। 1990-এর দশকের শেষের দিকে এবং 2000-এর দশকের শুরুর দিকে ইন্টারনেট সংক্রান্ত কোম্পানিগুলো বাজারে প্রবল উদ্দীপনা সৃষ্টি করে। অনেক কোম্পানি মিথ্যা তথ্য এবং কৃত্রিম উপায়ে তাদের শেয়ারের মূল্য বৃদ্ধি করে। বিনিয়োগকারীরা প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করে এবং পরে এই বাবল ফেটে যায়। বহু কোম্পানি দেউলিয়া হয়ে যায় এবং বিনিয়োগকারীরা তাদের বিপুল পরিমাণ অর্থ হারায়। বার্নি মাডফ ছিলেন একজন প্রখ্যাত বিনিয়োগকারী যিনি পঞ্জি স্কিমের মাধ্যমে বহু মানুষকে প্রতারণা করেছিলেন। মাডফ তার বিনিয়োগকারীকে উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে তাদের টাকা গ্রহণ করতেন এবং নতুন বিনিয়োগকারীর অর্থ দিয়ে পুরনো বিনিয়োগকারীদের রিটার্ন প্রদান করতেন। এই পঞ্জি স্কিম প্রায় $65 বিলিয়ন ছিল এবং এটি মিথ্যা অভিনয়ের অন্যতম বড় উদাহরণ। জুলিয়াস এবং এথেল রোজেনবার্গ ছিলেন আমেরিকার নাগরিক যারা সোভিয়েত ইউনিয়নের জন্য গুপ্তচর বৃত্তি করেছিলেন। তারা মিথ্যা অভিনয়ের মাধ্যমে আমেরিকার পারমাণবিক গোপনীয়তা সোভিয়েত ইউনিয়নের কাছে পাচার করেন। 1951 সালে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং 1953 সালে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এই ঘটনা ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকার নিরাপত্তায় একটি বড় ধরনের ধাক্কা প্রদান করে। 1970-এর দশকের প্রথম দিকে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক বব উডওয়ার্ড এবং কার্ল বার্নস্টাইন মিথ্যা অভিনয় ও রাজনৈতিক প্রতারণার একটি বড় ঘটনা প্রকাশ করেন। এটি ওয়াটারগেট কেলেঙ্কারি নামে পরিচিত। তারা প্রকাশ করেন যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং তার প্রশাসন নির্বাচনী প্রচারণায় প্রতারণা এবং অপকর্ম করেছিল। এই ঘটনা মার্কিন রাজনীতিতে একটি বড় সংকট সৃষ্টি করে এবং অবশেষে নিক্সনকে পদত্যাগ করতে বাধ্য করে। আলফ্রেড ড্রেফুস ছিলেন ফরাসি সেনাবাহিনীর একজন কর্মকর্তা যাকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ ছিল তিনি জার্মানির জন্য গুপ্তচর বৃত্তি করছেন। ড্রেফুসকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় এবং পরে এটি প্রকাশ হয় যে তাকে প্রতারণার মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ঘটনা ফ্রান্সে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে এবং এটি সামাজিক ও রাজনৈতিক বিভাজনকে তীব্র করে তোলে। নাৎসি জার্মানির সময় অ্যাডলফ হিটলার এবং তার সহযোগীরা মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে জনগণকে প্রতারিত করতেন। হিটলার তার শাসন প্রতিষ্ঠা করার জন্য মিথ্যা তথ্য এবং প্রচারণা ব্যবহার করতেন এবং ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মনোভাব প্রচার করতেন। এই প্রোপাগান্ডার ফলে লক্ষ লক্ষ ইহুদি, রোমা এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর মানুষ হত্যা এবং নির্যাতনের শিকার হয়। 2003 সালে ইরাক আক্রমণের পূর্বে মার্কিন প্রশাসন দাবি করেছিল যে
সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। এই তথ্য প্রমাণিত হয়েছিল মিথ্যা এবং ভিত্তিহীন। মিথ্যা তথ্য এবং প্রতারণার মাধ্যমে ইরাক আক্রমণ করা হয়েছিল এবং এর ফলে বহু মানুষ প্রাণ হারায় এবং দেশটি বিশৃঙ্খলায় পতিত হয়। মার্কো পোলো ছিলেন একজন ইতালীয় ব্যবসায়ী এবং আবিষ্কারক, যিনি চীনে ভ্রমণ করেছিলেন। তিনি তার ভ্রমণ কাহিনী এবং অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখেন, যা বহু কাল্পনিক এবং অতিরঞ্জিত তথ্য ছিল। পোলোর মিথ্যা অভিনয় এবং অতিরঞ্জিত বর্ণনার কারণে তার ভ্রমণ কাহিনী অনেক সময় বিতর্কিত এবং অবিশ্বাস্য হয়ে ওঠে। ল্যান্স আর্মস্ট্রং ছিলেন একজন বিখ্যাত সাইক্লিস্ট, যিনি ট্যুর ডি ফ্রান্স 7 বার জিতেছিলেন। পরে প্রকাশিত হয় যে আর্মস্ট্রং তার প্রতিযোগিতার সময় ডোপিং করতেন এবং এটি মিথ্যা তথ্য এবং প্রতারণার মাধ্যমে গোপন রাখেন। এই ঘটনা আর্মস্ট্রংয়ের ক্রীড়া জীবনের একটি কালো অধ্যায় এবং এটি ক্রীড়া জগতে একটি বড় ধরনের বিতর্ক সৃষ্টি করে। মিথ্যা অভিনয় এবং প্রতারণা ইতিহাসের বিভিন্ন সময়ে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলেছে। এই ধরনের ঘটনা কেবল ব্যক্তিদের জীবনেই নয়, সমাজ ও রাজনীতিতেও গভীর প্রভাব ফেলেছে। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি এবং সচেতন থাকতে পারি, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণার শিকার না হই। সত্যতা যাচাই এবং সঠিক তথ্য সংগ্রহ করার মাধ্যমে আমরা নিজেদেরকে এবং সমাজকে প্রতারণা থেকে রক্ষা করতে পারি।